2017 সালের নেইমারের ট্রান্সফারটার কথা মনে আছে? এই একটা ট্রান্সফার যেমন পুরো ফুটবল ওয়ার্ল্ডকে চেঞ্জ করে দিয়েছিল, ঠিক তেমনই হামজা চৌধুরীর কারণে পুরো বাংলাদেশের ফুটবলটা চেঞ্জ হয়ে যাইতেছে। হ্যাঁ, এখনো পুরোপুরি হয় নাই, বাট আশা করা যায় এটা পুরোপুরি হয়ে যাবে। তো ফার্স্ট চেঞ্জগুলো কি হয়েছে দেখো, যে বাংলাদেশ ট্রেনিং সেশন সেগুলোর ভিডিও আগে দেখলে মনে হতো কেমন একটা, হ্যাঁ এটা বাংলাদেশেই করা হয়েছে, বাট বর্তমানে যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোতে টোটালি মনে হইতেছে যে হ্যাঁ উন্নত মানের ক্যামেরা ব্যবহার করা হইতেছে। প্লাস দেখি মনে হইতেছে যে ইউরোপের কোনো কান্ট্রির ট্রেনিং সেশনে ট্রেনিং করতেছে বাংলাদেশের প্লেয়ারগুলো, অনেক চেঞ্জ করছে, ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে, প্লাস মাঠের চারপাশটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাইতেছে। এবং এই হামজা চৌধুরীর কারণেই বাইরে থেকে বাংলাদেশ বংশোদ্ভূত যে প্লেয়ারগুলো তারা বাংলাদেশের টিমের জন্য খেলতে আসতেছে। আর টটেনহামের ইউথ টিমে থাকা একটা প্লেয়ার নামটা মনে নাই মেবি, সে বাংলাদেশ খেলার ইচ্ছা প্রকাশ করছে বাংলাদেশ জাতীয় টিমের জন্য। তারপর ইতালি থেকে ফাহমিদুল খেলতেছে। তারপরে যুক্তরাজ্যের দুইটা প্লেয়ার মেবি তারা হয়তো বা চান্স পাইছিল কিন্তু পরে খেলতে যায় না যুক্তরাজ্যেই, আর তারা আসতেছে দুইজন। তো টোটালি মনে করা যায় যে হ্যাঁ বাংলাদেশের ফুটবলটা আরো চেঞ্জ হবে এবং আমরা হয়তো বা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্নটা দেখতে পারি। ফাইনাল যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো হচ্ছে, দেখো বাংলাদেশ ফুটবল নিয়ে লোকজনের অনেক আগে থেকে অনেক উত্তেজনা ছিল, অনেক উল্লাস করতো যে এইগুলো বাংলাদেশ ফুটবল একদিন অনেক উপরে যাবে। 25 তারিখে আমাদের খেলা আছে ইন্ডিয়ার বিপক্ষে। এই হামজা চৌধুরীর কারণে সুনীল ছেত্রী ইন্ডিয়ান প্লেয়ার, সে রিটায়ার ভেঙে ব্যাক আসতেছে শুধু হামজা চৌধুরীর জন্য, আমি মনে করি, অনেকেই মনে করে। তো হামজা চৌধুরী 17 তারিখে বাসায় আসছে, তার জনপ্রিয়তা তোমরা দেখছো, সেই গাড়িতে তার বাসার সামনে কত লোকজন জনগণ হয়েছে, গ্রামে যে তার নিজের গ্রামের লোকজন এক জায়গায় তার ইন্টারভিউ নিতেছে। মানে বর্তমানে তুমি বাংলাদেশের হট টপিকটা হলো হামজা চৌধুরী। তুমি ফেসবুক ফিডে ঢোকো, যেখানে ঢোকো সব জায়গায় হামজা চৌধুরী। তো আমি মনে করি আমরা বাংলাদেশের যে ফ্যানগুলো আছে অবশ্যই হামজা চৌধুরী একটা বড় ইফেক্ট নিয়ে আসবে বাংলাদেশের জন্য। সামনে যে ম্যাচটা আছে অবশ্যই আমরা জিততে চলেছি, আশা করা যায় আমরা ম্যাচটা জিতবো। তো শুভকামনা রইল টিম বাংলাদেশের জন্য।